গরু গায়ে আপনি হাত দিলেন, লাত্তি মারলো, পা ভাঙিয়ে দিল, স্যানম্যান করে, গরু কিনবেন না, পালতে পারবেন না। এই জন্য বলতেছি যে অনেক কিছু শিক্ষার শেষ নেই, শিক্ষার শেষ নেই। গাভী যদি আপনারা পালতে পারেন তাহলে আপনি গাভী কিনবেন, আর যদি গাভীর যত্ন নিতে না পারেন, যদি লালন পালন না করতে পারেন, তাহলে আপনি গাভী কেনার দরকার নাই। হাঁস কেনেন, হাঁস কিনে জুলাই ভাসায় দেন, খায় আবার এসে ঘরে উঠবে না। এটা হাসার কথা না, এটা আমি যা বলবো সামনাসামনি বলবো। কিছু মানুষ আছে ভাই গাভী পুষতে পারে না, লালন পালন করতে পারে না, যত্ন নিতে পারে না, বেলা 12টায় ঘুমের থেকে উঠে 10টায় ঘুমের থেকে উঠে গোয়ালে ঢোকে। গোয়ালে ঢোকার নিয়ম ভোরে ফজরের আজানের পরে, ফজরের আজান পড়ার পরে খামারে ঢোকার নিয়ম। এটা তার খামারে জীবনে রোগ ব্যাধি হবে না। আর খামারের মধ্যে কোনোদিন কেউ পানির পিক ফেলাবেন না। যদি খামারে কেউ পানির পিক ফেলেন তাহলে আপনি খামার টেকবে না। এই মুখটা যে থুতু ফেলেন এটা না পাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো মিঠু ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে। আপনি তো একজন ভাইরাল লোক, সবাই চেনে আপনাকে। এখন দর্শক যদি বলে আপনি পরিচালক, আপনি ভাইরাল বলতেছেন, তাহলে তো ভাইরাল হয়ে গেছি, অনেকবারই হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমার নাম মোহাম্মদ মিটু উদ্দিন শেখ, আমার বাড়ি মুলারুলি ইউনিয়ন সুরেগান্ধী গ্রাম, পোস্ট অফিস দাসুরিয়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আপনি তো গাভী গরু কেনা বেচা করে থাকেন। গাভী গরু বিক্রি করি। তো আজকে কতগুলা গাভী দেখাবেন? গাভী আছে আমার কাছে অনেকগুলাই, 18-19টা গাভী আছে। তার ভিতরে কিছু বায়না করা আছে, ওগুলো বিক্রি, ওগুলো তো দেখাবো না। আজকে আমি 7টা গাভী দেখাবো। 7টা গাভী দর্শকদেরকে দেখাবেন। ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে? সামনে তো ঈদ চলে আসছে। ভালোই দিচ্ছে। আমার এই যে খামার এসে দেখলেন পার্টি এসে বসে আছে। কয়েকজন পার্টি আছে? কয়েকটা পার্টি আছে। 4টা গরু নিবে। আবার কালকেও গরু তুলে দিছি, আজকে সকালে উঠাই দিছে, এগুলো আবার রাতে আসছে, আজকে ওরা গরু নিয়ে যাবে। আজকে আল্লাহ দিলে আমার টুকটাক ভালো হয়। দর্শক দেখে শুনে নিতে পারতেছে তো? যারা আসছে তারা দুধ দহন করে দেখতেছে। অনেক লোক বলছে আপনি কথা পর বিশ্বাস করে নিয়ে যাবেন, আমি গরু বিক্রি করবো না। আপনি গাভী নিলে দুধ দহন করে দেখে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনি তো দুধের গাভী কিনতে আসছেন, কেন আপনি দুধ দেখবেন না? আপনি দুধ দেখতে তো সমস্যা নাই, দুধের গাভী কিনতে হলে দুধ দেখে শুনে নেবেন। দাঁত যেটা বলছি, দাঁত ঠিক আছে কিনা, বাচ্চাটা ঠিক আছে কিনা, চতুর্থ সাইড দেখবেন। খালি আমার কথা মিষ্টি কথা শুনে গাভী কিনবেন না, কিনলে ঠকে যাবেন। আর মানুষ সস্তা খোঁজে। এই যে মানুষ সস্তা খোঁজে মানে এই জন্য বলতেছে, ওই যে এই যে গরুটা আপনাকে দাম চাইলাম 2,95,000 টাকা, লাস্ট একটা গরুর দাম চাইলাম, তাই না? আচ্ছা, এই যে 95,000 টাকা যে দাম চাইলাম, 2,95,000 টাকা, এই গরুটা যাদের খাবার নাই, এই গরুটা যদি আমি কিনলাম, কিনে এক জায়গায় বাজি রাখলাম, আর একটা লোক এসে প্রতিবেদন করলো, দাম চাবে 1,30,000। কই 2,95,000, কই 1,30,000। হ্যাঁ, এই কিছুদিন আগে তো আমার একটা গরু কিনা ছিল 2,30,000 টাকা, ওই লোক দাম চাইছে 1,30,000। 1 লাখ টাকাই নাই। আমার খামারে এসে একটা ভিডিও করছে, ভিডিও করে ওই লোকরা মারি দিছে। মারি দেওয়ার পরে 1,30,000 টাকা দাম চাইছে, 5,000 টাকা বায়না দিছে। পরে আমার প্রতিদিন গরু দেখছে, এই মিটু ভাই গরু আপনি কোথায় পেলেন? এই গরু আমার। আলাম যে কেন, এই গরু তো আমার গরু। কষে এক ছেলে বেচছে। আলাম যে আপনি যে বেচছে ওর কাছে গরুটা দেখাতে বলে তোর ফার্মটা আছে কিনা। এই ধোকার হাতে পড়বেন না। আপনি একটা আইডিয়া নেই যে গরুটা 2,95,000 টাকা দাম চাইলাম, গরুটার ওয়েট কতটুকু হবে। আর সেই গরু যদি অন্য লোক 1,30,000 টাকা চায়, তাহলে আপনি কি মনে করবেন? চুরাই, বাটপাড়ি। এই বাটপাড়ির হাতে পড়বেন না। যার থেকে গরু নেবেন দেখবেন যে অতীত তার সঙ্গেও ফার্ম আছে কিনা। যেমন আমাদের ফার্মে কতগুলো গরু প্রত্যেক দিন পার্টি আসতেইছে। এমন যারা পুরাতন ব্যবসায়িক, তাদের থেকে গরু কিনবেন, বায়না দিবেন, নিশ্চিতে ঘুম পারবেন, গরু আপনি বাইরে জমে যাবে, কোনো সমস্যা নাই, দুশ্চিন্তা নাই। আর এই যে তুতা পাখির মতন চিনা নাই, শোনা নাই, দেখেন কত সুন্দর বিড় 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 করে কথা বলে, মানে কিছুই বোঝে না, বোকা আম্বক। ওই তারাই কিন্তু মেনা তেনা সেরার জম। ওই যে দুষ্ট লোকের মিষ্টি কথা, একটা কথাই বলে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এই দুষ্ট লোকের মিষ্টি কথা না শুনি সরাসরি আমার মতন ঝাল, আমার কথা ঝাল, আমার কথা মিষ্টি নাই, চাচা চুলা হয় আপনি সদাই, না ফি সিবিল্লাহ আপনি বিদায়। আচ্ছা আচ্ছা, যেমন দেখেন একটা গায়ের শার্ট যদি ফিটিং না হয়, গায়ে দিয়ে কিন্তু আরাম হয় না। হ্যাঁ না, গাভী গরু কিন্তু আপনি দুধ 1 লিটার কম হোক, লাড়া চাড়া করে যদি শান্তি পায়, তাহলে কিন্তু দুধ দেওয়া শান্তি পাবেন, খাওয়াইও শান্তি পারবেন। আর যদি গরু গায়ে আপনি হাত দিলেন, লাত্তি মারলো,
পা ভাঙিয়ে দিল, স্যানম্যান করে, গরু কিনবেন না, পালতে পারবেন না। এই জন্য বলতেছি যে অনেক কিছু শিক্ষার শেষ নেই, শিক্ষার শেষ নেই। গাভী যদি আপনারা পালতে পারেন তাহলে আপনি গাভী কিনবেন, আর যদি গাভীর যত্ন নিতে না পারেন, যদি লালন পালন না করতে পারেন, তাহলে আপনি গাভী কেনার দরকার নাই। হাঁস কিনেন, হাঁস কিনে জুলাই ভাসায় দেন, খায় আবার এসে ঘরে উঠবে না, এটা হাসার কথা না। এটা আমি যা বলবো সামনাসামনি বলবো। কিছু মানুষ আছে ভাই গাভী পুষতে পারে না, লালন পালন করতে পারে না, যত্ন নিতে পারে না, বেলা 12টায় ঘুমের থেকে উঠে 10টায় ঘুমের থেকে উঠে গোয়ালে ঢোকে। গোয়ালে ঢোকার নিয়ম ভোরে ফজরের আজানের পরে, ফজরে আজান পড়ার পরে খামারে ঢোকার নিয়ম। এটা তার খামারে জীবনে রোগ ব্যাধি হবে না। আর খামারের মধ্যে কোনোদিন কেউ পানির পিক ফেলাবেন না। যদি খামারে কেউ পানির পিক ফেলেন তাহলে আপনি খামার টেকবে না। এই মুখটা যে থুতু ফেলেন এটা না পাক, মাইন্ড করে নেওয়ার কথা শুনি। অনেক কিছু শিকার আছে, আরও কিছু বলবো কিন্তু প্রতিদিন বলতে পারবো না। যারা গরু নিতে আসে তাদেরকে বলে দিই আমি। আমার কথা হচ্ছে যে যেখান থেকে গাভী কিনতে আসবেন সুস্থ শরীরে আসবেন, কোনো লোকের মিষ্টি কথা না শুনে, ডাইনে বায়ে না তাকায়, যেখানে গরু কিনতে আসবেন সেই বাড়িতে আসবেন। আচ্ছা আচ্ছা, তো গাভীগুলো দর্শকদেরকে দেখান। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু। জি। দাঁতে কয়টা গাভীটা? এটা আপনার 4 দাঁত। অনেক বড় সড় একটা গাভী নিয়ে বিগ সাইজ, হাতির মতো একটা গাভী। জি জি। সুর ছাড়া হাতি বলা চলে। এখন দর্শক যেটা বলবে ওটাই, আমি বললে তো অবাস্তব হবে, বাস্তবে দেখতে হবে। অনেক বড় সড় একটা গাভী নিয়ে আসছে। গাভী কিনতে হলে সরজমিনে আসলে ভালো হয়। বিগ সাইজের গরু ক্যামেরায় ছোট দেখা যায়, সরজমিনে আসলে সবথেকে ভালো হয়। সাথে সুন্দর একটা বাচ্চা রয়েছে। জি। কি বাচ্চা সাথে? এটা মেয়ে বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 5 দিন। বাচ্চার বয়স আজকে 5 দিন। 5 দিন। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর একটা বাচ্চা। আর গাভীটা অনেক বড় সড় একটা গাভী। উলান পালান খুবই ভালো আসছে, খুবই ভালো, মানে একদম স্কয়ার। যে উলান দেখছেন না, দুই দিলে একদম চিটি হয়ে যায়। দুই দিলে একেবারে চিটি হয়ে যায়। মাশাআল্লাহ, মাজাটা অনেক ভারী। উলান পালান ভারী মানে এর উপরে কোনো গরু হয় না। মনে করেন যে দামে গরু বেচবো ওই দামে গরুর গায়ে মাংসই আছে। উলান পালান তো খুবই ভালো আসছে, খুবই ভালো। মানে 4টা বান দেখেন, 4 জায়গায় স্কয়ার, আর কোনো ঠেক নাই। খুব জায়গা বাসা খুব সুন্দর, দেখছেন? মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন। যেভাবে হাতাচ্ছে যে কোনো বাচ্চা ছেলে দোয়াবে, যে কোনো মেয়ে মানুষ দোয়াবে। পিছন থেকে উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, উলান পালান খুবই ভালো আসছে। জি জি। দুধ কেমন আশা করতেছেন এটা থেকে? আমরা বর্তমানে এখন 22-23 লিটার পাচ্ছি। 22-23 লিটার দুধ পাচ্ছেন? জি জি। এটা মনে করেন যে বাচ্চার বয়স যখন 1 সপ্তাহ হবে, 7-8 দিন হবে, তখন মানে 25-এর উপর দুধ হবে। 25-এর উপরে দুধ হবে না? বিরাট ভাঙতেছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ উলান পালান খুবই ভালো আসছে। দামটা কেমন রাখছেন এই গাভীটার? এই গরুটার দাম চাচ্ছি 2,75,000 টাকা। 2,75,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? জি, আলোচনার মাধ্যমে বিক্রি করব। প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। দর্শক আপনারা প্রত্যেকটা গাভী আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, খুবই হাই কোয়ালিটি একটা গাভী নিয়ে আসছে। মানে পার্সেন্ট খুবই ভালো, চাম চোষা খুবই সুন্দর, রসুনের চোষার মতো পাতলা, দেখতে তো খুবই হাই কোয়ালিটি। বিগ সাইজ ছাড়া আমি গরু আর বিক্রি করতেছি না, কেউ নেয় না। খুবই ভালো। জি জি। সাথে বাচ্চাটা তো খুবই ভালো একটা বাচ্চা। একটা বকরা বাচ্চা হয়েছে, আপনি রানী বাচ্চা। রানী বাচ্চা 1000 একটা মেলে ভাই। আপনি খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা, জাতমানটা তো খুবই ভালো। আপনি নিজেই ধর্মেতে বলেন যে বাচ্চাগুলা সৎকার একটা মেলে, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, গাভীর থেকে তো বাচ্চার পার্সেন্টটাই বেশি। গাভীর থেকে বাচ্চার পার্সেন্ট বেশি হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, ভবিষ্যতে একটা অনেক দামি একটা গাভী হবে। দামি গাভী মানে এর উপর কোনো গাভী হবে না আর কি। রানী খুবই ভালো, হ্যাঁ, যদি সে মানুষ করতে পারে, যদি আল্লাহ পাক বাঁচা রাখে আর কি। জাতমানটা ভালো, পাগুলো অনেক মোটা, বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা। জি, খুব হুষ্টপুষ্ট। আর গাভীটাও তো অনেক পার্সেন্টের একটা গাভী। পার্সেন্ট মানে 100। যদি গাভীর জগতে কেউ কিনতে চায়, এসব গাভী যদি পছন্দ না হয়, তাহলে জানবো যে কেউ গাভী কিনবে। উলান পালান তো খুবই ভালো আসছে গাভীটা। ভালো মানে দুয়াই দিলে কিছু থাকে না, একদম চিটি হয়ে যায়। মাকড়া উলানের গাভী। মাকড়া উলানের গাভী। আর মাকড়া উলানের গাভী তো অনেক দুধ হয়। যদি দেখে শুনে নিতে পারে। অনেকে মনে করে ঝোলা উলান ঝোল করে বড় দেখা যায়, দুধ বেশি হয়, কিন্তু তা না। কিন্তু মাকড়া উলানের দুধটা বেশি হয়। মাকড়া উলানের যতটুকু পালান ততটুকুই দুধ। মাশাআল্লাহ, মাজাটা অনেক ভারী গাভী, অনেক ভারী, বড় সর একটা গাভী। জি জি। মাশাআল্লাহ। দাঁতে কয়টা এটা? এটা প্রথম বাচ্চা দিয়েছে, 2 দাঁত। তার মানে অনেক দিন বাচ্চা নিতে, মানে অনেক 10 দিন খাইতে পারবেন। এটা 10 দিন খাইতে পারবেন। যার বাড়িতে যাবে, যার খামারে যাবে, কেউ যদি কিস্তি তুলে টাকা দিয়ে গাভী কিনে, এর লস হবে না। দুধ দিয়ে কিস্তি দিতে পারবে। দুধটা পাচ্ছেন কেমন? এইটাই দুধ পাচ্ছে আমরা 22 লিটার। দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,75,000 টাকা। দরদাম করা যাবে? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে।
তো পরবর্তী 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। দেখান। সিরিয়ালের 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসছেন, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি জি। দাঁতে কয়টা গাভীটার? এটা 2 দাঁত। দাঁতে 2টা। জি। অনেক বড় সরো লম্বা চড়া একটা গাভী নিয়ে আসছেন। মানে বিগ সাইজ গরু, অনেক বড় সাইজের একটা গাভী। বড় বড় গরু, নাভি কম্বল কিচ্ছু নাই। কিচ্ছু নাই, মানে স্কয়ার একটা গাভী। জাতমানটা অনেক ভালো। জি, একে বলে হাঁসললি। হাঁসললি। ললি দেখেন, চিকন, ললিটা চিকন, পাছাটা মোটা। পাছাটা মোটা, আবার থায়ে কোনো মাংস নাই, মানে অনেক দুধের একটা গাভী, মাকড়াওলানের গাভী। মাকড়াওলানের গাভী। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। সাথে কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। জি। বাচ্চার বয়সটা কেমন? এই বাচ্চার বয়স আজকে 15-16 দিন হবে। বাচ্চার বয়স আজকে 15 থেকে 16 দিন হবে। জি জি। মাশাআল্লাহ, বাচ্চাটাও তো খুবই ভালো একটা বাচ্চা। খুবই ভালো, মানে পার্সেন্টের খুব পার্সেন্টের, মাঠ থেকে পার্সেন্ট বেশি। মাঠ থেকে পার্সেন্ট বেশি পাইছে। জি। জাতমানটা খুবই ভালো। খুবই ভালো। ভবিষ্যতে দুটাই গাভী। ভবিষ্যতে দুইটাই গাভী। জি। দুধ কেমন পাচ্ছেন এটা থেকে? এই গাভীটা দুধ পাচ্ছি 25 প্লাস। 25 প্লাস। জি। যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে নিবে পারবে। গরু, আমার কথা যে আমার মিষ্টি কথা শুনবেন না, আমার কোনো কথাই শুনবেন না। আমি যদি বাংলাদেশের একটা অলিও হই, তবু আমার কথা শুনবেন না। গরু দেখে গরু কিনবেন। আপনি গাভী কিনবেন, গাভীর দুধ দোহন করবেন। আপনি 2 দিন 3 দিন 5 দিন থাকবেন আমার বাসায়, সকাল বিকাল দোহন করে তারপরে যদি গরু পছন্দ হয় নেবেন, না হয় আপনি নেবেন না। হিসাব একটাই। দামটা কেমন রাখছেন এটা? এই গরুটার দাম চাচ্ছি 2,85,000 টাকা। 2,85,000 85,000 টাকা। দরদাম করা যাবে? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে, আলোচনার মাধ্যমে গরু বিক্রি করব। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাভী। জি। তো 4 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। দেখান। সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা আপনার অস্ট্রেলিয়া গরু। অস্ট্রেলিয়া একটা গাভী। এটা অস্ট্রেলিয়া। অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছেন। বড় সর গাভী। অস্ট্রেলিয়া গরু খুব কম মেলে। কম মেলে। এগুলো দুধে ভালো। দুধে ভালো, দুধগুলো ভ্যাট বেশি, মোটা। আমি গেলাম, গরুটা ভাগে পড়ে গেল, নিয়ে আসলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভীটা দর্শক। বাচ্চাটাও তো বড় সর হয়ে গেছে। বাচ্চাটার বয়স 25-26 দিন হবে আর কি। 25-26 দিন। মনে হচ্ছে 2 মাসের বাচ্চা, কিন্তু 25-26 দিন। পার্সেন্ট খুব ভালো। দাঁতে কয়টা গাভীটা? এটা 2 দাঁত। বাচ্চা প্রথম বাচ্চা দিছে। অনেক সুন্দর একটা গাভী নিয়ে আসছেন। আসলে এই গাভীগুলো এখন খুব একটা পাওয়া যায় না। অস্ট্রেলিয়া গরু খুব কম মেলে ভাই, হঠাৎ মিলে যায়। কারণ এই গাভী অস্ট্রেলিয়া গাভীটা মেলা দিন পরে পাইলাম। এগুলো গ্রাম অঞ্চলে লালন পালন করা হয়। হাট ঘাট মাঠ নদী লালা নাই, যেখানে দিবেন সেখানে খায়। এখানে রোগবালাইও কম। না, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। এগুলো দেশি গরুর মতোই লালন পালন করা যায়। শক্ত গরুগুলো হাট। দুধ কেমন পাচ্ছেন? এই গরুটা 22 প্লাস দুধ পাচ্ছি। 22 প্লাস দুধ পাচ্ছেন সকাল বিকাল। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে। আমার কথা তো বলতেছি, আপনি যারা গরু নিবেন, যে গাভীটা নিবেন, আপনি আমার বাসায় আসবেন, আমার বাসায় এসে 2 দিন থাকবেন, থাকি সকাল বিকাল দোয়ান করে নেবেন। দুধে মিল খালি নেবেন, দুধে মিল না খাইলে আপনি যে দেশ থেকে আসবেন, যে গরু নিতে আসবেন, দুধে মিল খাবেন না, আপনি আপ ডাউন গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, যেটা খরচ হবে ওটা বরণ করে দেবো। দামটা কেমন রাখছেন এটার? এই গরুটার দাম চাচ্ছি 2,55,000 টাকা। সিরিয়ালের 4 নাম্বার গাভীটা। জি, 2,55,000 টাকা। তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখান। সিরিয়ালের 5 নাম্বার আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন আমাদের সামনে মিঠু ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটা? এই গাভীটা 4 দাঁত। অনেক বড় একটা গাভী নিয়ে আসছেন। সাইজ, মানে বড়, মানে কি বলবো আপনাকে, এই গাভী যদি সরজমিনে কেউ এসে দেখে তার পরান ভরে যাবে। এত সুন্দর গাভী, মিষ্টি, খুবই মিষ্টি চেহারা, মিষ্টি গাভী। কালারটা অনেক সুন্দর। কালার সুন্দর, বাচ্চা সুন্দর, দাঁতে সুন্দর, জাত পান্তে সুন্দর, মানে 100 যাকে বলে গরুর জগতে। উলান পালান তো মাশাআল্লাহ অনেক খুবই সুন্দর, মানে খুবই ভারী উলান, আর দোয়াই দিলে কিছু থাকে না। দুধ তো ভালো আসবে গাভী। জি জি, অনেক দুধের একটা গাভী হবে। এই গাভীটায় আমরা বর্তমান দুধ পাচ্ছি 25 প্লাস। বর্তমানে 25 লিটার দুধ পাচ্ছি। যারা নিবে দুধ দহন করে দেখে, হ্যাঁ, দোহন করে তো নিতে হবে, মুখের কথা কেউ যেন না লাই। আমি যত বড় পিরাউলি আপনার প্রতিবেদন করুক, গাভীর জগতে কোনো লোকের মিষ্টি কথা শুনবেন না, সরাসরি দেখে নেবেন। হ্যাঁ, যে যা কয় বলুক, আপনারা এসে সরাসরি দোয়ান করবেন, আর খামার থেকে বাই করবেন যে গরুর এই বাচ্চাটা কিনা, এটাও দেখে নেবেন। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 6 দিন হয়েছে। দুধ কেমন পাচ্ছে? এই তো আমরা 24-25 প্লাস পাচ্ছি আর কি, 3 বার টানতেছি দিনের ভিতরে। দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 3,05,000 টাকা। দরদাম করা যাবে? আলোচনার মাধ্যমে বিক্রি করব। এটা যাতে পার্সেন্টের গরু, যেমন কিছু কাপড় চুপ পাওয়া যায় ব্যান্ডের গরু, এগুলা ব্যান্ডের পার্সেন্ট। তো পরবর্তী 6 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 6 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। দাঁতে কয়টা গাভীটার? এটা 2 দাঁত। দাঁতে 2টা। জি, অনেক বড় সর একটা গাভী। বড় সর, মানে সেই উঁচা, সেই লম্বা, সেই চওড়া,
সেই সুন্দর বিগ সাইজ, মানে যাকে বলে এর উপর কোনো বিগ সাইজ হয় না। মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী। কোয়ালিটি মানে ভাই এখন কি বলবো, এসব নাভি কম্বল কিচ্ছু নাই, মানে অনেক ভালো জাতের একটা গাভী। হাসললে 100 দেখছেন, দুধের ভ্যালগুলা নিচে দিয়ে পাইপগুলা পেটে নিচে দিয়ে কত সুন্দর পাইপ, প্রথম বিয়ানে দুধের পাইপগুলো বের হয়ে গেছে, তার মানে দুধের ভ্যানগুলো দেখা যাচ্ছে, রক দেখা যাচ্ছে। মাকড়া উলানের একটা গাভী, প্রথম বাচ্চা দিয়েছে, মাশাআল্লাহ খুবই ভালো একটা গাভী, খুবই হুষ্টপুষ্ট স্কয়ার, মানে এর কোনো ই হয় না, জাতমানটা অনেক ভালো, খুবই ভালো পার্সেন্টেজ। আসলে ভালো জাতের গাভী কিনতে হলে এরকম গাভী কেনাটাই উচিত। দীর্ঘদিন কামাই খেতে গেলে, দীর্ঘদিন কামাই খাইতে হলে জাত পার্সেন্ট 100 দেখি গরু কিনলে সে আর ঠকে না। কিছু মানুষ আছে গরু চেনে না, খালি এসে দুধ দেখিলে চলে যায়, তারাই ঠকে। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে মেয়ে বাচ্চা। সাথে মেয়ে বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সে তো আজকে 17-18 দিন হয়েছে। দুধ কেমন পাচ্ছেন? এই গরুটার দুধ পাচ্ছে আমরা 24 লিটার। দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম চাচ্ছি 2,85,000 টাকা। দরদাম করা যাবে? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে, প্রত্যেকটা গরুতেই আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারেন। প্রত্যেকটাতে আলোচনার মাধ্যমে আমি গরু বিক্রি করি। তো পরবর্তী 7 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই, সর্বশেষ গাভীটা। জি যাচ্ছে, দেখান। সিরিয়ালের 7 নম্বরে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। দাঁতে কয়টা গাভীটার? এটা আপনার 4 দাঁত। দাঁতে 4টা। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। জি মাশাআল্লাহ, গাভীটা তো অনেক বড় সড়ো একটা গাভী, মানে বিগ সাইজ গাভী। এই মনে করেন যে 10 ফিট গায়ে লাগবে এই গরু নিতে হলে। আজকে যে কয়টা গাভী দেখাইছেন সবগুলোই বড় বড় গাভী। সব এখন ছোট গাভী কেউ নেয় না দাদা। আর বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা, 100 বাচ্চা, মানে পার্সেন্টে দেখেন এটা বক্তা বাচ্চা দিছে। ভবিষ্যতে গাভী দেখেন কত সুন্দর, গাভীটা অনেক সুন্দর একটা গাভী। উলান পালান, ফিলাপজি বাচ্চা হইছে, উলান পালানো খুবই ভালো, খুবই সুন্দর। মানে এই গরুটায় দোয়াই দিলে এক সিলটি উলান থাকে না, মানে একেবারে মাকড়া উলান, একদম মাকড়া উলান, একদম ফিউজ হয়ে যায়। দুধ কেমন পাচ্ছেন? এই গরুটার দুধ পাচ্ছি আমরা 25 প্লাস। 25 প্লাস, 27 লিটার দুধ আছে, আপনি 25 লিটার গ্যারান্টি। এটা দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,95,000 টাকা। 2,95,000 টাকা। 2,95,000। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে। দহন করেই তো নিতে হবে গরু। আমি আবারও বলতেছি, 4টা বান দেখবেন যে দুধ আসে কিনা। কিছু লোক আছে গরুর কাছেও আসে না, এসে মনে করেন যে সেলিম চৌধুরীর মতন চেয়ার নিয়ে ফাঁকে বসে থাকে, ওইদিকে কি হলো কি না হলো ওটা দেখার বিষয় না। কিন্তু বাড়ি যায় সাহেব ফোন দেয় অনেক, ভাই অমুক জাত থেকে গরু নিছি, ভাই খারাপ হয়েছে, এই হয়েছে। তাহলে আপনি খারাপ হয়েছে, আপনি চোখ নাই, আপনি আসছিলেন, এসে দেখে নিয়ে গেলেন 4টা বানে দুধ আছে কিনা ক্লিয়ার করে দেখবেন না। দুধ 1 লিটার কম হোক, কিছু গরু আছে 3 বানে দুধ বাড়ায়, 1 বানে বাড়ায় না, বানকানা, এগুলো দেখার বিষয় আছে। খাইতে বসে তো চুল যদি চোখে পড়ে, বাড়িতে গালাগালি পারেন পরিবারকে, আর আপনি এত বড় একটা উলান আপনি চোখে পড়বে না, আপনি চোখ দিয়ে দেখে নিবেন। দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম চাইছি 2,95,000। দরদাম করা যাবে? আলোচনার মাধ্যমে বিক্রি করবো, সীমিত সম্মানে দেবো। এই গরুটা 3.5 লাখ চাইলেও হয়, যে বডি, যে ফিকার, যে দুধ, কিন্তু আমি বিক্রি করব এর জন্য সীমিত লাভে। আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। হ্যাঁ, গরু তো মনে করেন খামারে অনেকগুলো আছে, 24-23টা গরু রয়েছে, তার ভিতরে 7টা গাভী দেখাচ্ছেন। 7টা দেখাইলাম, আর ধরেন 6টা গাভী বুকিং করা আছে। ওগুলো তো আর বাইনা যারা বুকিং করছে, প্রবাসী ভাইরা যারা কাস্টমার, ওগুলো তো আপনাকে দেখাতে পারবো না, ওটা বিক্রি হয়ে গেছে। আর বাদ বাকিটা পরবর্তী সপ্তাহে রেস্ট পাইলে দিব। আচ্ছা আচ্ছা, এসে দেখে শুনে নিতে পারবে। গরু যখনই আসবেন আমার খামারে, সকাল বিকাল রাত 2টা একটা নাই, আমার ফার্মে সবসময় জমজমা গরু। আপনি আমার প্রতিবেদন কতদিন করেন? দীর্ঘদিন। হ্যাঁ, 14 সাল থেকে প্রতিবেদন করতেছেন। অনেক দিন ধরে। হ্যাঁ, আমার খামারে সবসময় কিন্তু 17টা, 18টা, 15টা, 14টা গরু থাকে না? থাকে না, এটা মিথ্যা কথা। সবসময় গাভী থাকে, সবসময় থাকে। আর এই যে আপনি যে প্রতিবেদন করছেন, কোনো ভাই কি আপনাকে অভিযোগ দিচ্ছে যে মিঠু ভাই থেকে আমি গরু নিচ্ছি, ভাই দুধ হচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করেন? এরকম কেউ বলে নাই। বলেছে? না, কেউ ইনশাআল্লাহ বলবেও না। কি জন্য? দুধ যেটুকু হয় আমি আর 2 লিটার হাতে রাখি আমি গাভী বিক্রি করি, ওই ভাই তো নদী সাপন না হয়। আমার কথা, আপনি আমার থেকে গাভী নেবেন, আপনি ফ্যামিলির জন্য সুখে থাকে, আমার ফ্যামিলির জন্য আল্লাহ সুখে রাখে। আচ্ছা, আমার কথা এটা। হাত পথ আল্লাহর হাত ভাই, কে কখন দুনিয়াতে চলে যাবো, টাকা পয়সা, অর্থ সম্পদ কিছুই যাবে না, তা তো অবশ্যই। আমি যেটুকু বুঝি, রিজিকের মালিক একজন। আমার যেটুকু আমাকে মুখ দিছে, আল্লাহ আমাকে আহার দিবে নাকি? হ্যাঁ, আমি তো দুনিয়ায় আসার আগে তো আমাকে আল্লাহ পাক আহার দুনিয়ায় পাঠিয়ে দিছে, তা তো অবশ্যই। তাহলে আমি আহারের জন্য কেন এত টেনশন করবো? আল্লাহ আমাকে খাইতে দিবে না? আমি তো আল্লাহর একটা, যতই গুনাহগার বান্দা হই, আমাকে তো আল্লাহ খাইতে দিবে। কেউ কাউকে না খাওয়াই রাখে না, ভালো মন্দ সবাইকে আল্লাহ কম বেশি খাওয়াই রাখে। আমি বলতেছি যে ভাই, আপনারা যেখান থেকে আসবেন, কোনো লোকের মিষ্টি কথা না শুনে খামারে আসবেন, সরাসরি খামারে আসবেন, নিজে দেখে শুনে নিলে সে আপনি আর ঠকবেন না। আর একটা কথা বলতেছি, এই যে এখন তো ব্যবসা ভাই ভেজাল হয়ে গেছে, মানে ভেজাল হয়ে গেছে এই জন্য
যে কিছু কিছু মানুষ হাটে প্রতিবেদন করে, মানুষ গরু কিনে বাড়ি রাখে 500-1000 টাকা দিয়ে ক্যামেরাম্যানে ডেকে আনে যে গরু কিনা 2,60,000, দামটা 1,30,000। আকর্ষণ দেখায়, বাইনাবারটা ধরে পরে লোক গরু নিতে আসলে পরে বলে যে ভাই গরু কই, কয় ভাই এক রাতে সব বেচা হয়ে গেছে, এক রাতে তোরা 10-12টা গরু এক রাতে কে নিয়ে গেল, চলেন যাই আমাকে যাওয়া যায় গরু কিনে দিচ্ছি। ওই দেখা যাচ্ছে আমার ফার্মে আরেক ফার্মে ঘুরায় ঘুরে গরু কিনে দিয়ে 20,000-30,000 টাকা দালালি করে। এই সেটারই হাতে কেউ পড়বেন না। আপনি যাকে বায়না দিবেন আগে গরু দেখবেন খামারে আছে কিনা, তার খামার আছে কিনা। যদি বলে ভাই আমি একটু ব্যস্ত আছি পরে দেখাচ্ছি, কতটুকু পরে দেখাবেন দেখান, তবু গরু দেখে গা বায়নাবারটা দিবেন। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।